আজ থেকে ঠিক 1.5 মাস আগে তাকে বঙ্গবিভূষণ দিয়েছে রাজ্য সরকার। তার হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রবিবার কোচবিহারের প্রধানমন্ত্রীর সভা মঞ্চে দেখা গেল তাকে, কখনো তৃণমূলের মঞ্চে, কখনো বিজেপির মঞ্চে। অনন্ত মহারাজের রাজনৈতিক অবস্থান নিয়ে বারবার তৈরি হয়েছে ধোঁয়াশা। রবিবার নরেন্দ্র মোদী যখন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের সঙ্গে সভা মঞ্চে দাঁড়িয়ে, তখন ঠিক তার পিছনেই দাঁড়িয়েছিলেন অনন্ত মহারাজ। রাজ্য রাজনীতিতে গত কয়েক মাস ধরে যাকে নিয়ে চলেছে অনন্ত বিতর্ক। আমার মনে হয় সম্পূর্ণ ওনার নিজস্ব ব্যক্তিগত অধিকার আছে, সম্পূর্ণভাবে ওনার সেই স্বাধীনতা আছে। ওনার যখন মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে গিয়ে পুরস্কার নেওয়া উচিত, উনি নিয়েছেন। এবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশপ্রিয় পার্কে ছিল অমর 21-এর সরকারি অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ। সেই মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হতে শোনা যায় বিজেপির রাজ্যসভার সাংসদকে। এটা আমার অন্তরে ব্যথা, সব কিছু হারিয়েছি। বঞ্চনা মানে বঞ্চনার সীমা নেই। হলে কি হলো, বিজেপি সংসদ হলে কি হলো? আমি সারা ভারতবর্ষের জন্য বলবো না, আমাদের মানুষের জন্য বলবো না, কিন্তু করছে না তো। এরপরই তৈরি হয় তার শিবির মদনের জল্পনা। এর মধ্যে আবার বুধবার কোচবিহারের জনসভায় শীতলকুচির তৃণমূল প্রার্থী হরিহর দাসকে অনন্ত মহারাজের প্রার্থী বলে সম্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের উন্নয়নের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, সর্বোপরি অনন্ত মহারাজেরও প্রার্থী। দেখুন, প্রথম কথা বলবো, অনন্ত মহারাজ আমাদের কাছে অত্যন্ত একজন সম্মানের ব্যক্তি। ভারতীয় জনতা পার্টি থেকে আমরা রাজ্যসভার সাংসদ ওনাকে করেছি, কিন্তু ওনার নিজস্ব ব্যক্তিগত মতামত থাকতেই পারে। আপনি সহ 13 জন প্রার্থী যাদের প্রচারে আজকে নরেন্দ্র মোদী এসেছিলেন, তাদের সাথে মঞ্চে ছিলেন অনন্ত মহারাজ। এই 13 প্রার্থীর উপর অনন্ত মহারাজের আশীর্বাদ ভোটে থাকবে? দেখুন, আমরা আশা করব থাকবে, বাকিটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার। কোচবিহারে মোদীর সভার দুদিন আগেই অনন্ত মহারাজের বাড়িতে যান বিজেপির 2 কেন্দ্রীয় নেতা। বিজেপির রাজ্যসভার সাংসদের সঙ্গে দেখা করেন ভূপেন্দ্র যাদব এবং গজেন্দ্র সিং শেখাওয়াত। এরপরই এদিন মোদীর সভা মঞ্চে দেখা যায় তাকে। কুচবিহারের অনন্ত মহারাজ আমাদের নেতা, রাজ্যসভার সাংসদ, স্বাভাবিক কারণে কেন্দ্রীয় মন্ত্রী যখন আসবেন তো গিয়ে সেখানে দেখা সাক্ষাৎ, চা খাওয়া, জল খাওয়া হতেই পারে। সোমবার কি করবেন, বুধবার কি করবেন, শুক্রবার কি করবেন? সোম বুধ শুক্র একরকম করলেন, মঙ্গল বৃহস্পতি শুধু একরকম করলেন। ফলে এটা আমি বলতে পারবো না, মানুষ বিচার করবেন যে বারবার কথা পাল্টালে কি হয়। বিতর্কের সূত্রপাত হয়েছিল 4 বছর আগেই। 2022-এর ফেব্রুয়ারিতে শিলা রায়ের জন্মদিবস উপলক্ষে এক মঞ্চে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অনন্ত মহারাজকে। গত লোকসভা ভোটের পরপর কোচবিহারের বাড়িতে গিয়ে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রাজ্য সরকার বঙ্গবিভূষণ সম্মানে তাকে পুরস্কৃত করে। তবে ভোটের আগে আপাতত সব জল্পনাতেই জল ঢেলে প্রধানমন্ত্রীর মঞ্চে দেখা গেল অনন্ত মহারাজকে। তবে এদিন সভা মঞ্চে উপস্থিত থাকলেও বক্তা হিসেবে ছিলেন না। শিবাশিস মৌলিক ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।